ছোট্ট রামিসার উপর নির্মমতা যখন মেনে নিতে পারছে না দেশের মানুষ, তখন এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল বিচার বিভাগ। মাত্র ৬ কার্যদিবসে সম্পন্ন হয়েছে রামিসা হত্যাকাণ্ডের বিচার। ঐতিহাসিক এ বিচার প্রক্রিয়া নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন আইনমন্ত্রী। আশা প্রকাশ করেছেন ৩ মাসের মধ্যে এ রায় কার্যকর সম্ভব হবে। আমরা রামিসার মতো এরকম বেদনাদায়ক একটি ঘটনার বিচার করতে সক্ষম হয়েছে, এটা বাংলাদেশের ইতিহাসে প্রথম। এই ঘোষিত শাস্তিতে আমরা আপাতত সন্তুষ্ট। আশা করি এটা উচ্চ আদালতে গেলেও এই রায় কার্যকর থাকবে। এ রায়ের মাধ্যমে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা বলতে পারি যে বাংলাদেশের এই বিচারিক ইতিহাসে এবং পুলিশের গ্রেপ্তার এবং তদন্তের কার্যক্রমের ইতিহাসে এটা একটা মাইল ফলক। এভাবেই আমরা ইনশাআল্লাহ জনপ্রত্যাশা অনুযায়ী দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই। এদিকে নারী ও শিশু নির্যাতন মামলার দ্রুত শুনানির জন্য প্রধান বিচারপতির নির্দেশে হাইকোর্টে বিশেষ বেঞ্চ গঠিত হচ্ছে জানিয়ে অ্যাটর্নি জেনারেল বলেছেন, আগামী রোববার থেকেই এ বেঞ্চের কার্যক্রম শুরু হবে। এই বেঞ্চেই অগ্রাধিকার ভিত্তিতে শুনানি হবে রামিসার ডেথ রেফারেন্স। মাননীয় প্রধান বিচারপতি আমাদের এই যে বিচারের বিষয়টা তো তিনি উল্লেখ করেছেন যে নারী এবং শিশু নির্যাতন দমন আইনের অধীনে এই জাতীয় মামলা, অর্থাৎ শিশু রামিসা, আসিয়া এবং আপনারা কিছুক্ষণ আগে আপনারা উল্লেখ করেছিলেন রসুখা, এই সমস্ত মামলাগুলো শুনানির জন্য হাইকোর্টে একটি সুনির্দিষ্ট বেঞ্চ উনি গঠন করবেন, যেটা আগামী রবিবার থেকে কার্যকর হবে। যেটাই সুপ্রিম কোর্ট রায় দেয় বিচার বিশ্লেষণ করে সেই রায়টা দৃশ্যমান হতে পারে, কার্যকরী করতে হবে। শিশু রামিসা আর কখনোই ফিরবে না তার মায়ের কোলে। তবে দ্রুত বিচার ও রায় কার্যকরের উদ্যোগ কিছুটা হলেও শান্তি দেবে তার পরিবারকে, মনে করছেন সংশ্লিষ্টরা। আর কার্যকর না করলে। জুনায়েদ আল হাবিব, দেশ টিভি, ঢাকা।